আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের যে আলোচনার বিষয়টি তা হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা তার কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন কোরবানির গুরুত্ব আরোপ করার জন্য যে তোমাদের কোরবানি করার পশু রক্ত কিংবা গোশত আমার নিকট পৌঁছে না, আমার নিকট পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিচ্ছেন যে আমাদের কোরবানির পশু কোনো ফ্যাক্টর নয়, আমাদের কোরবানির মূল বিষয়টি হচ্ছে ত্যাগ, আত্মত্যাগ, আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের শিক্ষা। এ থেকেই এই কোরবানির শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যুগে যুগে। সর্বপ্রথম এই কোরবানি যেদিক থেকে আসছিল হযরত ইব্রাহিম নাবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদিষ্ট হলেন, রাতের প্রহরে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে যোগে দেখালেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্র ওকে আমার জন্য তুমি কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্কিত হয়ে উঠলেন এবং তার সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে বাবা, আমি তো এমন স্বপ্ন দেখেছি, তুমি কি বলো? তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ঠিত হয়েছেন আপনি সেই বিষয় পূরণ করুন এবং আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন। এই ছিল আমাদের শিক্ষা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। যুগ যুগ ধরে তাদের এই ত্যাগকে, তাদের এই শিক্ষাকে আমরা ধারণ করে আসছি। গোটা মুসলিম ভূখণ্ডগুলো যখন কোরবানির সময় আসে তখন তারা তাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ থাকে, এক হচ্ছে হজ, দ্বিতীয় হচ্ছে কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির বিষয়ে ফজিলত সম্পর্কে বর্ণনা করতে যেয়ে বলেন যে আল্লাহর নিকট 10ই জিলহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইরশাদ করেন যে আল্লাহর নিকট তোমাদের কোরবানির রক্ত নিচে পড়ার সাথে সাথেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা সামর্থ্যবান রয়েছেন তারা অবশ্যই কোরবানি করবেন। প্রিয় দর্শক, এই কোরবানির শিক্ষা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কোরবানি মানে হচ্ছে শুধু পশু কোরবানি নয়। এই পশুর কোরবানি দেওয়ার সাথে সাথে আমাদের জৈবিক চাহিদা, আমাদের অহংকার, আমাদের হিংসা, আমাদের কুপ্রবৃত্তি সব কিছুকে জবাই করা একমাত্র আল্লাহর জন্য। কোরবানির শিক্ষা আমাদেরকে এটাই দেয়, আর এটাই হচ্ছে মূলত আত্মত্যাগের শিক্ষা। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একমাত্র আল্লাহর জন্য নিজেদের আত্মত্যাগ এবং নিজেদের জৈবিক যত চাহিদা রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, হিংসা রয়েছে, অহংকার রয়েছে, সব কিছুকে মাটি দিয়ে সব কিছুকে আল্লাহর দরবারে কোরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।